হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোপু কুকিং স্টুডিও। আজকের পর্বে আবারও হাজির হলাম নতুন আরেকটি রেসিপির সঙ্গে। আমার আজকের রেসিপির নাম হচ্ছে লাউ শাকের চড়চড়ি। কীভাবে লাউ শাকের চড়চড়ি রান্না করতে হয় তা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের সবার অনেক ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটাকে বাজিয়ে দিবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপির পুরো প্রসেসটা। আজকের রেসিপির জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ লাউ শাক ডাঁটা সহ কেটে নিয়েছি আর দিয়েছি 1 কাপ পরিমাণ মিষ্টি কুমড়া। দেখুন আমি ডাঁটা সহ লাউ শাকটাকে কেটে নিয়েছি। আমি এই দুটি দিয়েই আজকের রেসিপিটা তৈরি করছি। আজকের রেসিপি তৈরির জন্য অলরেডি চুলায় প্যান দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়া এবং লাউ শাক। আমি কিন্তু আগে থেকে লাউ শাকটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং দিয়ে দিব হালকা করে হলুদ গুঁড়া। এই লবণ এবং হলুদটাকে পুরো সবজির মধ্যে এখন মিক্সড করে ফেলছি। খুব একটা বেশি কিন্তু হলুদ গুঁড়া এখানে ইউজ করা যাবে না। যদি ইউজ করা হয় তাহলে কিন্তু একটু গন্ধ লাগতে পারে, এই জন্য হালকা করে হলুদ গুঁড়া ইউজ করতে হবে। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে পুরো সবজির মধ্যে মিক্সড করে আমি এখন হাতা দিয়ে শাকটাকে একটু নেড়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে দেব, যাতে শাক এবং লাউটা খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায়। ঢাকা দেওয়ার ফলে আমার শাকটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে। এখন মিনিমাম 5 মিনিট পর আমি এখন ঢাকা তুলব। ঢাকা তুলে দেখব আমার লাউ শাকটা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন লাউ শাকটা আগের তুলনায় অনেকটা কমে গেছে আর কিছুটা পানিও বের হয়ে গেছে। আর মিষ্টি কুমড়াগুলো দেখে মনে হচ্ছে এমন খুব সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সরিষা বাটা, জিরা বাটা এবং আদা বাটা। এই 3টি মশলাকে আমি একত্রে বেটে নিয়েছি। সেই মশলাগুলোকে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন সরিষা দিয়ে আমি 1 থেকে 2 মিনিট এখন ভাজতে থাকবো। আর আমি চড়চড়িটা খুব একটা শুকনো করে তৈরি করছি না, একটু হালকা করে তৈরি করছি। আমি এভাবে এখন রেসিপিটাকে একটু 2 থেকে 1 মিনিট কুক করতে থাকবো। 2 থেকে 1 মিনিট কুক করার পর আমি একটু হালকা করে পানি দিয়ে দিয়েছি, যাতে আমার মশলাটা সব কিছুর মধ্যে খুব সুন্দর মতো মিক্সড হয়। আমি এভাবে একটু নেড়ে দিচ্ছি। এখন আমি রেসিপিটাকে একটু ফুটতে দেব। আর এই রেসিপির মধ্যে কিন্তু খুব একটা বেশি ঝোল ইউজ করা যাবে না। দেখুন আমার রেসিপিটা কিন্তু অনেকটা ফুটে উঠেছে। এভাবে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়ে আমি এখন গ্যাসের চুলাটাকে অফ করে দেব। আমি কিন্তু একটু রসে রাখলাম রেসিপিটাকে, পরে আরও শুকিয়ে যাবে। আমি এখন 2 থেকে 3 মিনিট পর রেসিপিটাকে সার্ভিং বলে তুলে ফেলেছি। দেখুন আমার রেসিপির মধ্যে কিন্তু আর একটুকু পানি নেই, একদম শুকিয়ে গেছে। আপনারা এই রেসিপিটা ভাতের সঙ্গে ট্রাই করবেন, খেতে অনেক টেস্টি লাগবে। আশা করব আমার আজকের এই সিম্পল লাউ শাকের চড়চড়ি রেসিপিটা আপনাদের সবার অনেক ভালো লেগেছে। আপনারা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আগামীকাল দেখা হবে নতুন আরেকটি রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।